রাজধানীর পুরান ঢাকার সোয়ারিঘাট এলাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত ও 2 জন আহত হয়েছেন। শুক্রবার ভোর 5:30টার দিকে চকবাজারের চম্পাতলী এলাকায় এই ঘটনা ঘটে। তবে নিহতের স্বজনদের দাবি তাদের সন্তানকে হত্যা করা হয়েছে। আর পুলিশ বলছে তদন্তের পরই জানা যাবে আসল ঘটনা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। শুক্রবার ভোর 5:30টার দিকে পুরান ঢাকার কেরানীগঞ্জ ফেরিঘাট এলাকায় এক ব্যক্তির কাছ থেকে টাকা ও মালামাল ছিনতাইয়ের চেষ্টা করে 4 যুবক। এ সময় ভুক্তভোগীর চিৎকারে তাদের ধাওয়া দেয় স্থানীয়রা। এ সময় একজন পালিয়ে গেলেও জনতার হাতে আটক হন একজন, বাকি 2 জন নদীতে ঝাঁপ দেন। তারা সাঁতরে চকবাজার সোয়ারিঘাটের চম্পাতলী ঘাট এলাকায় উঠলে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। পরে উনি চিল্লান দিয়ে উঠছে, তখন ভোরের বেলা সকালে মুসল্লিরা নামাজ পড়তে বের হয়, এসুই না সব মুসল্লিরা বের হয়ে গেছে। পরে পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জনগণ ধরে কেরানীগঞ্জ থানা পুলিশকে একজনকে সুপর্দ করে, আর আমাদের এদিকে 2 জন আসছিল, এই 2 জনকে জনগণ ধরে আমাদের থানায় সুপর্দ করেছে। একজন তো মৃত্যুবরণ করেছে আর 2 জন চিকিৎসাধীন আছে। নিহতের পরিবারের দাবি হত্যা করা হয়েছে তাদের সন্তানকে। বলেন, বৃহস্পতিবার রাতে কাজে বের হয় নিহত আসিফ। শুক্রবার বেলা 11টার পর পুলিশ তাদের এ ঘটনা জানায়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি তাদের। ওরা ওই ভিড়ের মধ্যে পড়ে গেছে, তারপরে গণপিটানি দিয়া মারছে। যদি ওরা অন্যায় করে থাকে বা যদি এরকম কিছু কইরা থাকতো, তাহলে আপনার আইন প্রশাসন আছে, তাদের কাছে দিত সুস্থ বিচার, তদন্ত বিচার আমরা দেখতে চাই। এদিকে সকাল 10টায় কেরানীগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে আরও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত ওই যুবক 4 জনের একজন হয়ে থাকতে পারে। কেন আসলে এত রাতে এখানে, কেন বা ওই পার থেকে ধাওয়া খেলো, ঠিক আছে, এগুলা প্রাথমিক দৃষ্টিতে যেটা শুনেছি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। বাকিটা আমরা একটু তদন্ত সাপেক্ষে বলতে পারবো। এটি ছিনতাই নাকি পরিকল্পিত হত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।